নবী নূরের নবী আল্লাহর নবী নূরের নবী যাহার নাই গো তুলনা নূরে জলমল জলমল করে সোনার মদিনা বলো নূরে জলমল জলমল করে সোনার মদিনা কে যাও তোমরা মদিনাতে সঙ্গে করে নিও মোরে আমি পাপি অপরাধী আমরা পাপি অপরাধী যাইতে আমরা পারলাম না নূরে জলমল জলমল করে সোনার মদিনা হাজি গনে হজ করিয়া দেশে এসে কয়ে কান্দিয়া গো হাজি গনে হজ করিয়া দেশে এসে কয়ে কান্দিয়া গো মদিনাতে কত সুন্দর মদিনাতে কত সুন্দর আশিকের মন মানে না নূরে জলমল জলমল করে সোনার মদিনা বড় করি বলেন আল্লাহু আকবার আরো বড় করে বলেন আল্লাহু আকবার মা যেইভাবে বাচ্চাকে আঘাত করে ওইভাবে বাচ্চা আঘাত পায় না থাপ্পড় খাওয়ার পরেও বাচ্চা খিলখিল করে হাসে আল্লাহ কয় বাচ্চা ডাক দেয় 10 বার মায় উত্তর দেয় একবার আমার বান্দা আমারে আল্লাহ কইয়া ডাক দেয় একবার আমি জবাব দেই তোর খোদা 10 বার বান্দারে আমার যদি তোর হায়াত 100 হয় তোর গুনার বোঝাটা যদি পাহাড় পরিমাণ উহুদ পাহাড় পরিমাণ হয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা তোর তওবাটা যদি নসুহার মতন হয় গুনাহ যদি উহুদ পাহাড় হয় হায়াত যদি 100 হয় তওবাটা যদি নসুহার মতন হয় আমি আল্লাহ কোরআনের গ্যারান্টি দিলাম তোর গুনাহগুলি মাফ করে দিব সুবহানাল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা সুবহানাল্লাহ বড় করে বলেন আল্লাহু আকবার আরো বড় করে বলেন আল্লাহু আকবার বলো করে বাদশা ইব্রাহিম ইবনে আদম আরামের বিছনায় ঘুমিয়ে আছে গভীর রজনীতে কে যেন তিনার বাচ্চার বালাখানার ছাদের মধ্যে টক 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 খড়মের আওয়াজ শোনা যাচ্ছে কে তুমি উপর থেকে আওয়াজ আসে ফারসি কবিতা আমি একটা বৃদ্ধ বয়স্ক মানুষ মাঠে আমি উট চড়াইতেছিলাম আমি একটা উট হারিয়ে ফেলেছি আমার হারানো উটটা তালাশ করার জন্য তোমার বালাখানার ছাদে এসেছি ইব্রাহিম ইবনে আদম দেখি বলে শুনেছি মানুষ বৃদ্ধ হলে বুদ্ধি কইমা যায় সত্যি তার মধ্যে তুমি একজন উট হারাইছো ময়দানে হারানো উট তালাশ করতে আসছো আমার বালাখানার ছাদের উপরে ইব্রাহিম রে ইব্রাহিম ইবনে আদম ভালো কথাই বলেছ উট হারিয়েছি মাঠে ময়দানে সেই উট তালাশ করতে এসেছি তোমার বালাখানার ছাদের উপরে ইব্রাহিম হারানো উট যদি তোমার ছাদে খুঁজা না পাই রে
এত আরামে সুখে শান্তিতে পাহারাদারের ভিতরে থাইকা এই রাজপ্রাসাদের মধ্যে ঘুমাইয়া কেমনে রে তুই আল্লাহর পাইবি? দুইটা হাত তুলে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আমার বাবারা, এত সুখ আল্লাহ তোরে দিল, এত শান্তি তোরে দিল, এত আরাম তোরে দিল। তোর খাওয়া ডাক্তারে পরীক্ষা করে, তোর সাবান ডাক্তারে পরীক্ষা করে। দুনিয়ার মানুষ দরজা দিয়া ঘুমায়, পৃথিবীর রাজা বাদশারা দরজা খুইলা ঘুমায়। তার কারণ 250-300 পাহারাদার লোকটার দরজা দেওয়ার কোনো প্রয়োজন নাই। এই আরামে থাইকা সুখে থাইকা কেমনে রে তুই আমার আল্লাহরে পাইবি? লা ইলাহা ইব্রাহিম ইবনে আদম রাতের বেলায় ঘুমাইতে গেলেন। লম্বা একটা চুল তার বালিশের মধ্যে লেগে আছে। তিনার মেজাজ গরম হয়ে গেল, এই বালিশের মধ্যে লম্বা চুলকে আমার বিছনায় ঘুমাইল। সবাইকে ডাকলেন। আমার বাবারা ভাইয়েরা, সিদ্ধান্ত হয়েছে কাজের বুয়ারে জিজ্ঞাস করার দরকার। যেহেতু পরিষ্কার করে কাজের বুয়া হয়তো ঘুমাইতে পারে, চুলটা কোত্থেকে আসলো? মেয়েটা কি জিজ্ঞাস করলো, রে কাজের বুয়া, বাদশার বালিশের মধ্যে লম্বা চুল আসলো কোত্থেকে? মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। সত্য কথা যদি বলি তাও ফিডা আমার কিসমতে, মিথ্যা কথাও যদি বলি তাও ফিডা আমার কিসমতে। সমাজের মধ্যে বড় লোক অন্যায় করে, ছোট লোকের ফিরের চামড়া ফাড়াইয়া ফেলে। কথা কন। অন্যায় করে বড় লোকে, শাস্তি মুখ করে, কথা বলেন না কেন? অসহায় গরিবে ট্যাবলেট বেচে চিনি, পুলিশে জানেনি, কথা বলেন না কেন? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যিনি ট্যাবলেট বেচে থানার পুলিশ ভালোই জানে, ওর বাড়িতে তারে ধরতে যায় না। যেই ফলা রাস্তার পাশে বৈশা ট্যাবলেট খায় তারে দইরা 60,000 টাকা কামায়। না জোরে বলেন। থানার থেকেও পায়, ফলার বাপের থেকেও, দুই দিক থেকে সে কালেকশন করে, কথা কন ঠিক কিনা? আমার বাবারা, দুই দিক থেকে সে পায়। সে যদি ইচ্ছা করে আমি আসল জায়গায় বন্ধ করে দেই, তাহলে সমাজটা ভালো হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? মেয়েটা কেঁদে কেঁদে বললেন, বাদশা নামদার, আমরা গরিব, আমাদের বালিশ হলো শিমুল তুলার, আমাদের বালিশগুলি জুট, একটু পানি যদি পড়ে সেটা শীতল ফিডা হয়ে যায়। কত বসুন, চেয়ার দিয়ে বসুন। আমাদের বালিশগুলি জুট, একটু কথা কইেন। আমাদের বাসায় পানি পড়লে শীতল ফিডা হইয়া যায়। বড় লোকের বালিশ হলো শিমুল তুলার বালিশ। জীবনে বহুদিন এই বিছনাটা পরিষ্কার করলাম, এরকম সুন্দর একটা বিছনায় ঘুমানোর সুযোগ পাই নাই। আমি মনে মনে ভেবেছি একটাবার জন্য এই বিছনার মধ্যে মাথা লাগাইব, দেখি সুখ আর শান্তি কতটুকু। একটা মুহূর্তের জন্য এই বিছনার মধ্যে পিঠ লাগাইলাম। এটা আমার মাথার চুল হতে পারে, অন্য কারো চুল নয়। কথাটা শর্ট করে দিলাম। সাব্যস্ত হলো 100টা বেতের আঘাত তার পিঠে মারতে হবে। বাদশা নামদার 80টা বেতের আঘাত মেয়েটার পিঠে মারলেন। 80টা বাড়ি মারতে যাইয়া ক্লান্ত হইয়া বসে গেলেন। এবার মেয়েটা চোখের পানি ছেড়ে কান্না শুরু করলেন। জিজ্ঞেস করলেন, মারে মা, 80টা আঘাত তোমাকে করেছি, তুমি হাসলে কানলে না, আঘাত বন্ধ করে দিলাম, কান্না শুরু করলে। মেয়েটা ডেকে বলে, বাদশা নামদার, একটা মুহূর্তের জন্য আরামের বিছনায় শোয়ার অপরাধ হলো 100টা বেতের আঘাত। 80টা দেওয়ার পর আপনি ক্লান্ত হয়ে গেলেন। আমার কান্নার একটা মাত্র কারণ রে,
একটা মুহূর্তের জন্য পিঠ লাগিয়েছি 100টা বেতের আঘাত। এই সুন্দর আরামের বিছনায়, আরামের বালিশের মধ্যে যেই লোকটা ঘুমায় রে, দিনের পর মাস, মাসের পর বছর, বছর পর বছর, আমার আল্লাহ জানি তারে কত ফিডায় রে। দুইটা হাত তুলে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। हमारी नाज व नेमत से ने खाया, दरी दुनिया हुक्म किसका बजाया। हमारी नाज व नेमत से ने खाया, दरी दुनिया हुक्म किसका बजाया। खुदा ताला कजी ज़ब का होबेगा, खलाइक सबको वहाँ हाजिर करेगा। कहो बंदा तेरा दिल की हकीकत, किया कितना हमारी तुम्हें इबादत। हमारी नाद व नेमत से ने खाया, दरी दुनिया হুকুম কিসকা বজায়া। দুইটা হাত তুলে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে, বান্দারে আমার, আমি তোর কত বড় আল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, দৈনিক 5 ওয়াক্ত নামাজে দাঁড়াইয়া 17 বার তুই বলেছিস ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। দৈনিক তুই 17টি ফরজের মধ্যে দাঁড়াইয়া বলেছিলি মালিক ইয়াউমিদ্দিন, তুমি দুনিয়ার মালিক, তুমি ফরজ জগতের মালিক, তুমি যে কত মহান মালিক। পূর্ব আকাশে সূর্য উঠাও, এই এমপি মন্ত্রী দুনিয়ার নেতার হাতে যদি সূর্য উঠান আমার পাওয়ার থাকতো রে, বিকাল 2:30 বাইজা যাইতো, আমার সৃষ্টি কষ্ট পাইতো, এরা সূর্য উঠাইতো না। আরে কথা বলেন, এরা সূর্য উঠাইতো না, সূর্যটারে ধইরা রাখতো। আল্লাহ কয় ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার শক্ত হাতে আমি যদি কাউকে ধরি কাউকে ছাড়ি না। আমি আল্লাহ জানি মা কারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোদের মাঝে মক্রবাজি আছে, তোদের মাঝে প্রতারণা আছে। ওয়ালা আসরে ইন্নাল ইনসানা লাফি খুসরে। দুইটা হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে হাত উঠাইতে অসুবিধা? তোলেন, সবাই তোলেন। আমার বাবারা এইভাবে যদি 10 বার হাতটা তুলতে পারেন, শীত আছে প্যান্ডেলের বাহিরে, যদি 10 বার হাতটা উঠানামা করতে পারেন, প্যান্ডেলের ভিতরে শীত থাকবে না। আর আপনি যেইভাবে চাদর টানতেছেন আপনার শীতেও ছাড়তো না। আপনি যেইভাবে চাদর টানতেছেন আপনার শীতে ছাড়বে না। যদি একটু উঠানামা করতে পারেন, এটা ফিজিক্যাল একটা এক্সারসাইজও হবে। এত মানুষ এক জায়গায় ব্যায়াম করলে শীতে কয় আমি যে থাকতে পারি না, লোকাল রাস্তায় গাড়ি চালাইতে পারি না কুয়াশার জন্য, কুয়াশা চাপ মাইরা বইয়া থাকে। মেইন রোডে গেলে গাড়ি চলে, কারণ কি? টাকে ধাক্কা দেয়, বাসে ধাক্কা দেয়, কুয়াশা কয় জাগাত খাড়াই থাকতে পারি না। আরে কথা কমিয়া বাবারা, একটু উঠানামা করলে শীত জায়গা পায় না, প্যান্ডেলের বাহিরে চলে যায়। যারা মাহফিল করায় তারা বিরানি লই ব্যস্ত। মাহফিল কমিটির কয়জন জানি মাহফিলে আছে আমি নিজেও জানি না। আসেনি মাহফিল কমিটিতে কারো আছো হাত তোলো। কমিটির অজ্ঞাও নাই, বিরানি লই ব্যস্ত। আমরা ধরে যাই। চিন্তা করছেন যারা মাহফিলের আয়োজন করছে তারা নাই, আমরা ঘরে আছি, আপনারা দেখে আইয়েন। আপনারা বাজার করেন, আমরা বাজারে যাব না। না, সিদ্ধান্ত থাকার দরার যারা মাহফিল করাইবে তারা মাহফিল বৈশা সবার আগে প্যান্ডেলের সামনে বসে থাকবে। আল্লাহু আকবার বলেন, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি গায়রুল্লাহ, বলো হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলো নূর
মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা। আমার বাজান, আমি সূরা মুলক থেকে ছোট্ট একটুকুন আয়াত তেলাওয়াত করেছি। সূরাটা 29 পারা, সূরাটা মক্কা নাজিল হয়েছে। বন্ধুরে আমার, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। সকালবেলা যদি তফসির থাকে ঘরের মধ্যে বসে অনুবাদ পড়েন, যদি অনুবাদ পড়তে পারেন তাহলে তো কিছু পাবেন। যদি তফসিরে মাজারি থাকে একটু মজা পাইবেন। যদি তফসিরে আপনি কাসির পড়তে পারেন তাহলে আরো মজা পাবেন। সাহাবীরা সুইরুফিল আরব ভাষা থেকে বের হয়ে গেলেন, বহু দূর দূরান্ত চলে গেলেন। সন্ধ্যা গণি আসলো, নেতাকে বক্তব্য দেওয়া নিষে, শুধু দেখা করে চলে যাইব। নেতাদের বক্তব্য দেওয়া নিষে, শুধু আসবে দেখা করে চলে যাইব, এটাই বৎসরের বিধান। বড় করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। ওয়াজের মাইজ বুঝা নিয়েন, ওয়াজের ভিতর অন্য কোনো কথা ঢুকাইতে পারলাম না। ওই এলেছি তো সবাই বলুন না মারহাবা, মারহাবা, নারে তাকবীর, আল্লাহু আকবার, সুন্নাহর আলো, করে করে চালো, সাথে সাথে মোমবাতির আলো, করে করে চালো। আমার বাবারা, এবার মোমবাতিরা তো ঘরে জ্বালাইতে চাই না, এবার বাতিরা যেন পার্লামেন্টে জ্বলে। বন্ধুরে আমার, সাহাবীরা বলেন সন্ধ্যা গণিয়ে আসলো, আমরা তাবু নির্মাণ করতে গেলাম। সিদ্দিকী বসেন। তাবু নির্মাণ করতে যাইয়া অনেকেই খোঁজাখুঁজি করলেন কোনো কবর আছে কিনা, অনেক তালাশ করলেন, অনেক খোঁজাখুঁজি করলেন। এখানে কোনো কবরের চিহ্ন পাওয়া যায় না, এখানে কোনো কবরের নমুনা নাই, এখানে কবরের কোনো চিহ্ন নাই। এক ভাই আরেক ভাইকে ডেকে বললেন, এখানে কবরের কোনো নমুনাও নাই, চিহ্ন নাই, আশেপাশেও গোরস্থানের কোনো চিহ্ন নাই। আল্লাহু আকবার বলেন। সাহাবীরা তাবু নির্মাণ করলেন, সন্ধ্যাবেলা ঘুমাইতে গেলেন। যেই মাত্র সাহাবীরা ঘুমাইতে গেলেন, জমিনে পিঠ লাগায় শুইয়া গেল। মাটির নিচ থেকে তেলাওয়াতের শব্দ বের হলো, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দুইটা হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। সাহাবীরা চিৎকার করে শোয়া থেকে উঠা গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, হুজুর, আমরা কবর দেখি নাই, কবরের কোনো চিহ্ন পাই নাই, কোনো নমুনা পাই নাই, আশেপাশেও কোনো গোরস্থানের চিহ্ন পাই নাই। আমরা তাবু নির্মাণ করেছি, এখন আমরা যখন শুইতে গেলাম, পিঠের নিচ থেকে কোরআন শরীফ তেলাওয়াতের শব্দ আসতেছে। আল্লাহু আকবার বলেন। আমার বাবারা, এই সূরা মুলক পড়েন, এটার দ্বারা বোঝা যায় কবরের একটা নমুনা পাওয়ার দরকার আছে কি নাই। যদি কবরের চিহ্ন থাকতো, নকশা থাকতো, নমুনা থাকতো, তাহলে এখানে তাবু নির্মাণ করা হতো না। নবী আমার ডেকে বলে, আহসানু আমালা, এই লোকটার ওযু ছিল ভালো, রুকু ছিল ভালো, তাসবিহ ছিল ভালো, উঠা বসা ছিল ভালো, লেনদেন ছিল ভালো, কথাবার্তা ছিল ভালো, আচরণ ছিল ভালো। জীবনে তার কথায় কেউ কষ্ট পায় নাই, জীবনে তার চাল চরণে কেউ কষ্ট পায় নাই, সমাজের মধ্যে কেউ তার কষ্ট পায় নাই, সমাজের মানুষকে সে কোনোদিন কষ্ট দেয় নাই। সুন্দর যে আমলগুলি করেছে, এই মৃত্যুর পরে আহসানু আমালা, মৃত্যুর পরে দুনিয়াতে যে আমলগুলা করেছে, ওই আমল লইয়া কবরেও এখন আছে। বড় করে বলেন আল্লাহু আকবার। তাহলে আমি জানতে চাই, নামাজ পড়বো না ছাড়বো?
কথা বলেন, নামাজ পড়বো না ছাড়বো? নামাজও পড়বো। ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, মসজিদ থেকে বের হওয়ার আগে আল্লাহ বলে নামাজ আদায় করেছো, সকালবেলা যদি সূরা হাশরের তেলাওয়াতটা করতে পারো, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, তোরা গরিব, পিস্তল কেনার পয়সা নাই, দারোয়ান রাখার পয়সা নাই, আল্লাহ বলে তোরা গরিব, তোদের পিস্তল কেনার দরকার নাই। আসসালাতু খায়রুম মিনান নাওমের শব্দ শুনে মসজিদে যাবে, নামাজ আদায় করবে, সূরা হাশর তেলাওয়াত করে একটু আমি খোদার জিকির করবে, লা ইলাহা ও লা ইলাহা, একটু জিকির করবে। যারা ফজর নামাজে মসজিদে যায়, একদিন 2 দিন 10 দিন যেতে যেতে সূরা হাশর মুখস্থ হয়ে যায়। একটু কথা বলেন, আওয়াজে বোঝা যায় ফজরের সময় মসজিদে যান না। খোদা মাফ করে দিত। আমি গেলাম, ভালো কথাই কইছস, এর সাথে যদি খোদা ফরজ গোসলটাও মাফ করে দিত, ভালো হইতো না? যেইভাবে কয় যদি খোদা এই শীতের মধ্যে ফরজ নামাজটা মাফ করে দিত, আমি গেলাম ফরজ গোসলটা মাফ করে দিত, আরো ভালো হইতো। তুই তো তাই চাইতেছস। দেখবেন কিছু দুধের গরু মাঝে মধ্যে গৃহস্থরে লাথি দেয়। একটু কথা কোন, দুধের গরু গৃহস্থরে লাইতেনি। আরে কথা বলেন না ভাই। যেই গরুটারে গোসল করায়, খানা দেয়, তার বাচ্চারে খানা দেয়, গোসল করায়, আর এই মানুষটা সকাল বেলায় দুধ টানতে গেলে 2টা ফাউ দিয়া গৃহস্থের সাবা মধ্যে লাথি মারে। একটু কথা বলেন। বালহুম আদাল, গরু আমারে লাথি দিল, লাকাত কাররামনা বনি আদম, শ্রেষ্ঠ জাতি মানুষ, ফেরেশতার চাইতেও মানুষ দামি। নবী বনি ইসরাইল সম্প্রদায়ের নবীদের চাইতে উম্মতে মুহাম্মদী আল্লাহর কাছে দামি। সুবহানাল্লাহ। গরুর লাথি খেলি, লাথি দিল কে? তবে বোঝা গেছে আমার মাঝে ত্রুটি আছে কি নাই। একটু ভাতের মার খায়া কুকুরটা সারা রাত পাহারা দেয়, সকালবেলা যখন হইয়া যায় কুকুরটা কয় কিছুক্ষণ পরে আমার মালিক বাইর হইব, আমার মালিক যার, আমার মালিকের চেহারাটা আমি দেখবো না। কুকুর মাথাটা নিচের দিকে দিয়া 2টা ফাও তার ঘাড়ের মধ্যে তুলে দেয়। দেখছেন নি কোনো সময়? কুকুরটা কয় মালিকটা বাইর হইতেছে, বেনামাজির চেহারাটা যেন খোদা আমারে না দেয়। একটু মাত্র ভাতের মার খাইয়া সারাটা রাত তোমার ঘরের দরজাটা পাহারা দিছে। একটু কথা বলেন। একটা গাছের পাতা বললে 3টা খেউ মারে, নতুন জামা, নতুন শার্ট, নতুন কোট, হাইরে শো, নামাজ নাই। وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم انما يدعون يوم القيامه غر محزلين من اثار الوضوء। এই যে ঠান্ডা পানিতে ওযু করলাম, গুররা মুহাজ্জালিনা মিন আথারিল ওযু, আমার আল্লাহ ডাক দিয়া কয় এই ওযুর পানি থেকে আমি আল্লাহ তোর চেহারার মধ্যে নূর দিব। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাতের কবজি পর্যন্ত চিত্রা রঙের হয়ে যাবে, পায়ের গোড়ালি পর্যন্ত চিত্রা রঙের হয়ে যাবে, চেহারা থেকে নূর চমকাইতে থাকবে। বড় করে বলেন আল্লাহু আকবার। আমার মায়েরা, ফেয়ার এন্ড লাভলি লাগবে না, কসমেটিক্স লাগবে না, দুনিয়ার প্রসাধনী লাগবে না। যদি ঘন ঘন উজু করে নামাজ পড়তে পারো, 5 ওয়াক্ত নামাজের পরে যদি বাড়তি নামাজ পড়তে পারো, আম্মা জান রাবেয়া বসরি রাতে আর দিনে 5 ওয়াক্ত নামাজের পরে 1000 রাকাত নফল নামাজ আদায় করেছে। আস্তে বলেন, আস্তে বলেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 40টি বছর এশার নামাজের ওযু দিয়া ফজরের নামাজ আদায় করছে। 2টা হাত তুলে বলেন আল্লাহু আকবার। এশার নামাজের ওযু দিয়া ফজরের নামাজ আদায় করে রে, আসরের নামাজের ওযু দিয়া মাগরিব পড়তে পারি না, দুষ্টু বিড়ির জ্বালায়। একটু কথা বলেন। শয়তান ঘাড়ের মধ্যে টিপা দিয়া কয় শীত একটা খাইয়ালা, একটা খাইলে তো তোর 7 পাশে একজন খায়, বিড়িটা জ্বালাই দিল, ঠিক মতন খাইলো। জন মসজিদে আজান দিছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। শয়তান কয় কি কাম করছিস, না খামুন তো ভালো আছিল।
আসরের ওযু দিয়া মাগরিব পড়তে পারি না, মাগরিবের ওযু দিয়ে এশা পড়তে পারি না। একটু কথা কন, একটু কথা বলেন। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। দুইটা হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। নামাজের জন্য তোমরা মসজিদে প্রবেশ করো, নামাজে ঢুইকা যাও। মসজিদে নামাজ শুরু হয়েছে, দৌড়াইয়া মসজিদে নামাজে গেলাম। আমি জানতে চাই খালপাড়ার মুসল্লি আমার বাবারা, মসজিদে বডিটা আছে, মনটা যে আমার মসজিদে নাই। আমার মন যে বাজারে, পার্কে, হাটে ঘাটে, লেনদেনে। কষ্ট হইতেছে, কষ্ট হইতেছে আমার বাবারা, আমার বন্ধুরা। অন্য কিছু যে পারি না, অন্য কিছু দিয়া সময়টাও নষ্ট করতে পারি না। বক্তা নিজেও জানে না কি কইতেছে, সে নিজেও বুঝে না। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুনিয়ার ক্যামেরায় রেকর্ডিং হয়, বক্তারে তোর সিনার মধ্যে ফেরেশতারাও রেকর্ডিং করে। দুনিয়ার ক্যামেরা হাসরের দিন দেখা যাবে না। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। খোদা তাআলার কুদরতি ক্যামেরায় রেকর্ডিং হয়। এই ক্যামেরাটা হাসরের দিন সাইরা দিব, বক্তায় কি কইছে, শ্রোতায় কি শুনছে। আল্লাহু আকবার বলেন, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। বাঁচার কোনো সুযোগ নাই, ছাড়ার কোনো সুযোগ নাই, ফালাইবার কোনো জায়গা নাই রে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। হাতের মধ্যে একটা সরিষার দানা নাও, ওই সরিষার দানাটা ছেড়ে দাও, যেখানে দানাটা দাঁড়াইবে আমার আল্লাহ ডাক দিয়া কয়, ওটার নিচের জায়গার মালিকটাও কেউ নয়, ওটার মালিকও আমি আল্লাহ। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। আমি তোর মালিক, আমি তোর রব, আমি তোর খালেক, আমি তোর রাজ্জাক রে। কখনো কখনো আমি আল্লাহ আমার জমিনটারে ধইরা একটা লাড়া দেই, ভূমিকম্প। 25 সালে এমন মারাত্মক জমিনটারে লাড়া দিছি, 90 বছরের বুড়া মানুষটা কয় আমার 90 বছরে এই জাতের ভূমিকম্প আর দেখি নাই। এমন জোরে খোদায় লাড়া দিছে। জমিনের মালিককে জোরে বলেন, মালিককে। ওই মালিক তার জমিনটারে জাগনি দিছে, এটার দ্বারা কিছু খাইয়া না খাইয়া পাপী গুনাহগার ইচ্ছা মতন খোদারে কতক্ষণ ডাকছে আল্লাহ 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 আল্লাহ। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। ঘূর্ণি ঝড় দিলে খোদারে ডাকে, বিপদ দেখলে খোদারে ডাকে, ঝড় দেখলে খোদারে ডাকে। খোদায় কয় বন্দার গুনার মাত্রা যখন বাইরা যায় তখন বিপদটা সাফাইয়া দে শুধু আমারে ডাকার জন্য। জোরে 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 আল্লাহ 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 আল্লাহ। মা আমেনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর। মা আমেনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর। সেই নূরেরই নাম রাখিলেন, সেই নূরেরই নাম রাখিলেন মোহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ 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 ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহ। বাজান, গ্রামের আলোচনা, কোরআন হাদিসের কথা যতই বলি না কেন, কিচ্ছা যদি একটা না কয় হুজুর ওয়াজটা বেশি মজা হয় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সমাজ, এই জন্য আমরা বড় বেকায়দায় পড়ে গেছি বাবা। ওয়াজ করতে করতে বুড়া হইলাম, এখনো বড় বিপদে আছি। 200 বছর একজন বৃদ্ধ মানুষ একটা ফাদ্রির নিকটে ছিলেন। ডেকে বলে, ফাদ্রি রে, তুই মরার সময় হয়েছে, তুই তো মইরা যাবি, আমারে কি দিয়া গেলি? ফাদ্রিটা রেখে বলে, রে সালমান,
আমি তোরে একটা কথা বলে যাই, মক্কার মরুভূমিতে খেজুরের দেশ, ওই দেশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামে একজন ব্যক্তির আগমন ঘটবে। সুবহানাল্লাহ। বড় করে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ ইতি খ্যাত শিষ্য শাখা সমন্বিত রিফার্সিদ্ধ এবং মরুস্থলে নিবাসী নং গঙ্গা জলস্বস্নৈপ্য। ওই মুহাম্মদ যেদিন দুনিয়াতে আসবে, তোমাদের আর গঙ্গার জলে গোসল করার দরকার নাই। পাক পাঞ্জাতন আহলে বায়াত পাক পাঞ্জাতনকে স্মরণ করলে আমি আল্লাহ তোদের গুনাহগুলি মাফ করে দিব। ওয়ালা আলে সাইয়্যিদিনা কেমনে তুই নবী চিনবি? মরুভূমির দেশ, খেজুরের বাগানে ভরা। নবী কেমনে চিনবি রে? নবী হাদিয়া খায়, সাদাকা নেয় না। নবী কেমনে চিনবি? পিঠ মোবারকের মধ্যে মোহর নবুয়ত পাওয়া যায়। এই 200 বৎসরের বৃদ্ধ মানুষটা মক্কায় আসলেন, মক্কা থেকে মদিনায় গেলেন। একটা ফাদ্রির খেজুরের বাগানের চাকরি করার জন্য কাজ নিলেন। বয়স কত? 200 বৎসরের একটা বুড়া মানুষ। এই লোকটা কাজের দায়িত্ব পাইল খেজুর বাগানের পরিচর্যার কাজ। বাগানের মালিক তার বন্ধুরে ডেকে বলে, দোস্ত রে, আমার বাবা কেমন মানুষ মাথায় ধরল না। 200 বৎসরের একটা বৃদ্ধ মানুষকে খেজুর বাগানের পরিচর্যার দায়িত্ব দিলেন। কেমনে জানি বুড়া মানুষটা কাজ করে, চল দেখতে যাব। 2 বন্ধু খেজুরের বাগানে ঢুইকা পড়েছে। বৃদ্ধ মানুষটা গাছের মাথায় বসে বসে খেজুর গাছের মাথাগুলি পরিষ্কার করতেছে। 2 বন্ধুরে বলতেছে, দোস্ত রে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে একজন ব্যক্তি মদিনা মক্কায় আগমন হয়েছে। মুহাম্মদ মক্কায় এসেছে, ওই নবী মক্কা সাইরা মদিনাতে তাশরীফ এনেছে। বৃদ্ধ কান খাড়াই করে বলে, আল্লাহ, আমি যেই নবীর সন্ধানে আছি, মালিকের ফলার দিয়ে আমার আল্লাহ ওই নবীর ঠিকানা আমারে দিয়ে দিতেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় আসছে, এখন নাকি মদিনাতে চলে আসছে। আসছে কোনো বড় লোকের ঘরে ওঠে নাই, কোনো মন্ত্রী মিনিস্টার শিল্পপতির ঘরে যায় নাই, কোনো মার্কেটের মালিকের ঘরে যায় না, একটা গরিব পুরনো ঘর আবু আইয়ুব আনসারীর বাড়িতে উঠছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বৃদ্ধ মানুষটাকে, আল্লাহ, আমি খেজুর বাগানের চাকরি করি, আমি গাছের মাথায় থাইকা, নবী কোথায় আসছে, কোন ঘরে আছে, ছেলের মালিকের ছেলের দিয়ে আমারে ঠিকানাটা শুনাইয়া দিছ। বড় করে কোন সুবহানাল্লাহ। সারাদিন কাজ করে বাড়িতে চলে গেলেন। সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া কমপ্লিট। ডেকে বলে, মালিক রে মালিক, এখন আর কোনো কাজ আছে নি? খাওয়া দাওয়া শেষ হয় না, আমি ঘুমাইতে যাই। আমি ঘুমাইতে গেলাম, তোর কাছে একটা কথা বলি, এই মদিনাটা দেখতে বড় সুন্দর লাগে রে। আমি যদি একটু মদিনাটা ঘুরতে যাই, তোর কোনো আপত্তি আছে নি? কয় না, কাজটা যা ইচ্ছা তাই কর। এই 200 বৎসরের বৃদ্ধ মানুষটা খুঁজতেছে আবু আইয়ুব আনসারীর বাড়ি কোনটা। যাকেই দেখে তাকে জিজ্ঞাসা করে, আবু আইয়ুব আনসারীর বাড়ি কোনটা। যেতে 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 আবু আইয়ুব আনসারীর বাড়ি পর্যন্ত পৌঁছে যায়। আমার নবী যেই হুজরাতে বসা, এই 200 বৎসরের বৃদ্ধ মানুষটা সবার মাঝে গিয়া চুপচাপ বসে গেলেন। সবাই নবীর কাছ থেকে বিদায় নেয়, এই বুড়া মানুষটা নবীর দিকে এগিয়ে যায়। সবাই যখন বিদায় নিয়ে চলে গেলেন, বৃদ্ধ মানুষটা নবীর কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
এই 2টা 3টা খেজুর এনেছি, যদি আপনি গ্রহণ করেন। আমার নবী জিজ্ঞাসা করে সদকা না হাদিয়া? লোকটা ডাক দিয়া কয় সদাকা। নবী আমার ডাক দিয়া কয় না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সদকা খায় না। আমার দেশের এক শ্রেণীর আলেম ভাইয়েরা দেখবেন হাদিয়া খায় না, সদকা পাইলে ছাড়ে না। একটু কথা কন। হাদিয়ার অঙ্ক কম, সদকার হাদিয়া বেশি। হাদিয়া খেতে চায় না, সদকা পাইলে ছাড়ে না। বিদায় নিয়ে চলে আসলেন। দ্বিতীয় দিন আবার কাজে গেলেন। যতই কাজ করে তার চোখের সামনে শুধু আমার নবীর চেহারাটা ভেসে উঠে, মনে শান্তি আসে না। আবার সন্ধ্যাবেলা এসে ডেকে বলে, মালিক রে, এখন কোনো কাজ আসেনি? কয় না। আমি তোর কাছে বলে গেলাম, আমি গতকালকে মদিনা ঘুরলাম, বড় শান্তি পাইছি, আবার একটু ঘুরতে যাইতেছি। সুবহানাল্লাহ। আজকে আমার গিয়ে নবীর দরবারে বসলেন, কাছাকাছি বসলেন, মানুষগুলি চলে যায়, বৃদ্ধটা এগিয়ে যায়। আমার নবীর কাছাকাছি হইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ। একটা বার বলেন না, ইয়া ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ। নবী গো, আপনার জন্য কয়টা খেজুর আনছি। জোর দেখি মনোযোগ, বৃদ্ধ রে, এই খেজুরটা হাদিয়া না সদকা? কয়, ইয়া রাসূলুল্লাহ, এই খেজুরগুলি আপনার জন্য হাদিয়া এনেছি। সুবহানাল্লাহ। আমার নবী হাদিয়াটা গ্রহণ করলেন। আলোচনা মুনাজাত কমপ্লিট করে লোকটা বিদায় হয়ে চলে আসলেন। দ্বিতীয় দিন আবার কাজের, তৃতীয় দিন কাজের মধ্যে চলে গেলেন। কাজ করতে যাইয়া এই লোকটা বলে, আমার যে কাজ করতে মন চায় না রে, আমার যে মন চায় নবীর কদমে যাইতে, আমার যে আর কাজে মন টিকে না, আমি আর খাইতে ভালো লাগে না, ঘুমাইতে গেলে ভালো লাগে না, আমার আর কোনো কাজও ভালো লাগে না, আমার মনটা চায় শুধু আমার নবীর কদমে যাইতে। বড় করে বলেন আল্লাহু আকবার। আমার বাবারা কর্মটা ছেড়ে দিয়ে আমার হুজুরের দরবারে চলে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে, অন্যদিন বুড়া মানুষটা এসে সামনে বসতে, আজকে দেখি রে এই বৃদ্ধ মানুষটা এসে আমি নবীর পাশে বসেছে। আমার নবী বুঝেনি, বুঝে আমার নবী জানেনি। জানেন। এই লোকটা নবীর কাছাকাছি এসে বসলেন। অন্যদিন দেখি নবীর সামনে আসতো, আজকে দেখি পাশে বৈশা খালি একটু পিছনের দিকে যাইতেছে। নবী আমার পিঠ চুলকাচ্ছেন। বুড়াটা কয়, আল্লাহ আমার প্রতি তুই দয়া কর। বড় করে বলেন আল্লাহ, আরো বড় করে বলেন আল্লাহ। নবী আমার পিঠ চুলকাচ্ছে। বুড়াটা মনে মনে চিৎকার দিয়া বলে, মনি রে মনি, বাবার প্রতি তুই দয়া কর। আমার নবী চুলকাইতে জুব্বা উঠেছে। বুড়াটা কয়, আমি নবীর ফিসে যাইয়া মোহরে নবুয়ত দেখেছি। দুইটা হাত তুলে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। বৃদ্ধটা কলমা পড়ে মুসলমান হয়ে বিদায় নিয়ে চলে গেলেন। বেঈমান বলে, প্রথম দিন লোকটা মদিনা ঘুরতে গেল, আজ দ্বিতীয় দিন আবার মদিনাটা ঘুরতে গেল। আমার একটু সন্দেহ হচ্ছে, না জানি বুড়াটা মুহাম্মাদের প্রেমে পইড়া গেছে। তৃতীয় দিন ইহুদিটা বলে, আমি আমার বাগানে গেলাম, যাইয়া দেখি রে বুড়াটা নাই। বিকাল বেলায় আসলো, কোথায় গেছো? ডাক দিয়া কয়, মুহাম্মাদের দরবারে গেছি। তোর মনে যা চাই তুই আমারে তাহাই কর, আমি এই বয়সে মিথ্যা কথা বলতে পারবো না রে। আমগো সমাজের দাদা মিথ্যা কথা কয়নি। কার লগে? নাতির সাথে। কার সাথে? আমগো দাদাই মিথ্যা কথা কয় কার সাথে? আমার দাদারা কথা কন না কা? আমগো দাদা মিথ্যা কথা কয়নি কার সাথে? কথা কন না কা আপনারা? প্রথম কথা কয় নাতির সাথে, এরপরে কয় বুড়ির সাথে, এরপরে কয় ফুলার বউর সাথে। একটু কথা কন।
একটু কথা কন। অথচ মাথায় টুপি, মুখে দাড়ি, হাতে তসবি, মুখে কি যে কয় দাদাই নিজেও বোঝে না। পাগল হয়ে গেছে। কি হয়েছে? পাগল হয়ে গেছে, অর্ধেক পাগল হয়ে গেছে। ইত্তাকুল্লাহ, ভয় কর আমাকে, আমাকে ভয় কর। ফাইন্নি করিব, আমি আল্লাহ তোর নিকটে আছি। আমি যে তোর কত নিকটে। ফাইন্নি করিব, আমি আল্লাহ তোর নিকটে। তুই আমারে দেখিস না, যদি দেখতি দুর্গা যাইতি না। তুই আমার দেখিস না, যদি যাইতি রোজার দুর্গা এক হইত না। কেমনে রে তুই কথাটা কইলি? আমরা মুসলমান, হিন্দুর দুর্গা মুসলমানের রোজা জীবনে কোনোদিন এক হতে পারে? দুইটা হাত তুলে বলেন পারে। আরো বড় করে বলেন পারে। ये दुनिया का मसले कागज का फूल है। এই যে বাচ্চারা এত সুন্দর গেট সাজাইছে, দূর থেকে কলজাটা ভইরা যায়, কাছে দেখি হুদা প্লাস্টিক, কোনো গ্রান নাই, কোনো সুদা নাই। এখন প্লাস্টিক না কাগজ। এত সুন্দর মেয়ে সাজানো, 3 মাস মেয়ে পাই না। যাও মেয়েটা পছন্দ হয়েছে, আতাইতাম গিয়ে দেখি প্লাস্টিক। যেইভাবে ফোলারে টাই টুই লাগাইয়া খাড়া কয়া রাখছে, ভাবলাম এটা একটা স্লিম বডি ফোলা পাইছি। আতাইতাম গিয়া দেখি এটা প্লাস্টিক, দেখতে ফোলার মতন কাজ হইতো না। ये दुनिया का मसले कागज का पुल है। এই দুনিয়ার যা কিছু আমরা করতেছি যৌবনের তাড়নায় শক্তির ফুল। কাগজের ফুটবল কয় আমি দামি, ব্লাডার কয় আমি দামি, বিদ্যুৎ থেকে হাওয়ায় চিৎকার করে লাফাস না, আমি হাওয়ায় দামি। চামড়ায় কয় আমি দামি, ব্লাডার কয় আমি দামি, বিদ্যুৎ থেকে হাওয়া চিৎকার দিয়া কয় আমি হাওয়া দামি। আমার যদি তোকে ফেডে না ঢুকাইতো, তোরা দামি হইতি না। হাওয়ায় আমি বড় দামি। যখন সামনায় বেশি লাফালাফি কয়, ভিতর থেকে হাওয়ায় কয় তুই যেই জাতের লাফাইতে আসস। সামনা কয় আমার মেসি চুমা দিব, আরেকটা কয় আমার নেইমারে চুমা দিব। ভিতর থেকে হাওয়ায় কয় তোরে মেসি চুমা দিব, মেসি নেইমারে চুমা দিব। যেই তারা তোরে চুমা দিব, সেই তারা আবার তোরে ইচ্ছা মতন লাথি দিব। শুধু অপেক্ষা কর, রেফারি বাসিটা ফু দিব। রেফারি ফাঁসি ফু দিতে দেরি, তোর কুফালে লাথি আর লাথি, লাথি আর লাথি। কে কয়? হাওয়ায় কয়। কে কয়? ভিতর থেকে হাওয়ায় কয় তুই যেই জাতের লাথি সেই জাতের। তোরে মেসি সুমা দিছে, নেই মানে সুমা দিছে, আবার এই তারে তোরে লাথি দিব। খালি অপেক্ষা করতেছে বাসমিলের মধ্যে ফু দিতে দেরি। যেই মাত্র ফু দিবে শুরু হয়েছে লাথি। তুই যেই জাতের লাথি সেই জাতের। মেসির ফাইও জুট ফুট কি জানি কয় সামনার, নেইমারের পায়ও সামনার। তুই যেই জাতের সেই জাতের লাথি শুরু হয়ে গেছে। নবীর প্রেমিক লাথি খাবে না, নারায়ে রিসালাতের স্লোগান লইয়া নবীর কাছে যাবে। বড় করে বলেন আল্লাহু আকবার।